আসসালামু আলাইকুম গাইজ, এই যে দেখুন আজকে আবার বৃষ্টির আশঙ্কা। মানে আজকে বৃষ্টি আসবেই, কখন আসবে জানি না, তবে এই দেখুন বাতাস শুরু হয়ে গেছে। আসবেই বৃষ্টি, আজকে যে আসবে এটাই শিওর। তবে কখন জানি আসবে, দেখুন অবস্থা পুরো, মানে আকাশ জুড়ে মেঘ। দেখুন পুরো আকাশের অবস্থা খারাপ। এই যে দেখুন অবস্থা, পুরো আকাশ কালো হয়ে আছে, কালো। বিশেষ করে এই সাইডটা বেশি কালো, দেখছেন? মানে এটা হয়েছে আপনার ইয়ার সাইড আর কি, পূর্ব পূর্ব দক্ষিণ সাইডের এরিয়া আর কি, পূর্ব দক্ষিণ সাইডের দিকে। এখান থেকে এই সাইডটাই খাল থাকলে বেশি মেঘের আশঙ্কা বেশি হয় আর কি। আর গতকালকে নিউজের মধ্যে বলছে যে, গতকালকে না 4-5 দিন আগে নিউজে বলছে যে বৃহস্পতিবারে মেঘ আসার সম্ভাবনা বেশি। তবে দেখুন শুরু হয়ে গেছে আর কি সকাল। এখন 6:30 বাজে, দেখুন পুরো এরিয়া একদম মানে আদার হয়ে আছে আর কি, পুরো সাইড। এটা হলো ওমান মাস্কাট মোবেলা। যারা মোবেলা আছে তারা বলতে পারবে যে কি অবস্থা আর কি। দেখুন মানে পুরো আকাশ জুড়ে, পুরো আকাশ কোনো দিকে খালি নেই, পুরো আকাশ জুড়ে মেঘ আর মেঘ আর মেঘের অবস্থা আর কি। তো এই আমরা কাজে লাগতেছিলাম সকালে, কিন্তু অবস্থা দেখে এখন বলতেছি, সবাই বলতেছে যে না, কাজ করা যাবে না, কারণ আন্ধার হয়ে আছে, কখন বৃষ্টি আসে কোনো গ্যারান্টি নেই। কারণ বাহিরে কাজ তো, এই জন্য বাহিরে কাজের মধ্যে সমস্যাই তো। বাহিরে জানেন, বাহিরে কাজ করা যায়, প্লাস্টারের কাজ বিশেষ করে। আর এটা হলো একটা আচানক ঘটনা আর কি, বারবারই বলি এটা আচানক ঘটনা যে ওমান মেঘের জন্য কাজ বন্ধ থাকে। এটা একটা মানে বিরল ঘটনাই বললেই চলে আর কি। কারণ কি আশ্চর্য, দেখুন দুবাইতেও এরকম বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সৌদিতে বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। মানে কি আর বলবো আর কি, সবই আল্লাহর ইচ্ছা আর কি। আর এই যে সবসময় বলে এই সাইডটা হলো আরব সাগর, ওমান আরব সাগর, এই পুরোটা ওই সাইড। ওকে গাইজ, এই দেখুন অবস্থা। মানে এই সময়ের মধ্যে এরকম অবস্থা কখনোই হয় নাই কোনো দেশে, যেমন দুবাইও হয় নাই, সৌদিও হয় নাই, ওমানও হয় নাই। কিন্তু এখন হচ্ছে আর কি, সবই আল্লাহর ইচ্ছা। আর বাংলাদেশে দেখুন মানুষ হাহাকার করতেছে, গরম, মেঘ নেই, পানি নেই, কি অবস্থা। বিশেষ করে আমাদের এখানে দেখেন বর্তমানে টিউবওয়েলের মধ্যে পানি নেই, মানে পানির লেয়ারও নিচে চলে গেছে, এই অবস্থা আর কি। তো এই গ্রামে, খুব গ্রাম বাড়ি বা দেশে বাংলাদেশের মানুষ খুবই সমস্যা আছে, খুবই সমস্যা। কারণ হঠাৎ করে গরম তো বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না, কারণ তাদের এরকম অভ্যস্ত নেই। কারণ এসিও নেই। বাইরের দেশগুলো তো আছে, যাক এসি আছে, সমস্যা না, আমরা সহ্য করতে পারি, থাকতে পারি। গরম হলে এসি আছে, আর ঠান্ডা হলে তো আর সমস্যাই নেই। ঠান্ডা তো এরকম, এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে, কিছু ঠান্ডা হয়, আগে এরকম ঠান্ডা হতো না আর কি। আর দেখুন কি আর বলার আছে আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ এই আরব কান্ট্রিগুলোকে হেফাজত করে। কারণ এরকম বৃষ্টি হলে আমি বারবারই বলি, খুবই সমস্যা, বিল্ডিংয়ের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সব কিছুই মানে সমস্যা হয় আর কি। আর এই যে দেখুন এখন প্রায় 6:40 বাজে, এখন দেখুন রাস্তা একদম ফাঁকা। মানে আমার মনে হয়, কারণ এই সময়টা আমাদের রাস্তা ফাঁকা থাকার কথা না, আমার মনে হয় সরকার পক্ষ থেকে মানে এই বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল তো বন্ধই। আপনাকে দেখাচ্ছি, স্কুল তো মানে মেঘের একটু আশঙ্কা হলে স্কুল বন্ধ করে দেয়। কারণ আগের বন্যা বা বৃষ্টিতে, এই যে 2 সপ্তাহ আগে যে পানিটা হয়েছিল, ওইখানে আপনার প্রচুর হয়েছিল, প্রায় 18 জন মানুষ মারা গেছে পানিতে, ইয়াতে। এরকম পুরো রাস্তা খালি। ওইদিকে একটা রাস্তা আছে, একদম হালকা হালকা গাড়ি চলতেছে আর কি, আপনার জুম করে দেখাই। এই দেখুন একদম হালকা, মানে এই সময়টা আমাদের এখানে জাম লাগাল থাকে, মানে প্রচুর গাড়ি থাকে, কারণ আমরা সকালে প্রতিদিন আমার মালিকের বাসায় কাজে যাইতে দেখি। দেখুন একদম ফাঁকা, মাঝে মাঝে একটা দুইটা গাড়ি আসতেছে, ওই যে দেখুন। তার মানে তার মানে এটাই যে আজকে মানে সরকারিভাবে বন্ধ আছে। কারণ এরকম মেঘের আশঙ্কা থাকলে, কারণ গাড়ি তো ধরুন চলাচল করতে হবে রুটে দেয়। কারণ এই দেশের রুটগুলো তো আপনার যেমন ধরুন সমান না, যেদিকে গেছে, যদি মানে ডাউন হয়েছে, ডাউনের দিকে রাস্তা নিছে। মানে এদিকে জায়গা যেখানে ডাউন আছে ওইদিকে এইভাবে রাস্তা নিছে, যেখানে উঁচা ওইখানে উঁচা দিয়ে গেছে। তার মানে যেখানে ডাউন ওইখান দিয়ে পানি যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য মনে হয় আজকে বন্ধ, কারণ না হলে তো এইভাবে রাস্তাঘাট এই সিস্টেমে থাকার কথা না, একদম জাম লাগানো থাকার কথা। মানে সকাল এই দেশে মানে সকাল 6টা 6:30 থেকে 6টা থেকে একদম 9টা পর্যন্ত প্রচুর জাম থাকে, কারণ ডিউটিতে যায় সবাই একসাথে, প্রচুর জাম থাকে আর কি। আর দেখুন রাস্তাঘাট, এই যে এখান দিয়ে আরেকটা রাস্তা, এটা মতো জাম লাগা থাকার কথা। এই হঠাৎ হঠাৎ গাড়ি যাচ্ছে, এই দেখুন একদম, এই যে একটা দুইটা করে গাড়ি যাচ্ছে, খুবই কম।
এই দেখুন একদম খালি। এই যে যে জায়গাটা, এই যে লাল লাল এগুলো দেখতেছেন, এই দেখুন একটা একটা করে গাড়ি যাচ্ছে। মানে এখানেও এরকম প্রচুর গাড়ি যাওয়ার কথা, কিন্তু দেখুন একটা দুইটা এরকম ভাবে যাচ্ছে আর কি। আর এই সাইডটা হলো আরব সাগর। দেখুন এইদিকে একদম আদার হয়ে আছে, এই যে দেখুন অবস্থা, মানে কি আর বলবো আর কি। এই যে দেখুন এখান দিয়ে এখন প্রচুর আন্দার হচ্ছে, এই যে দেখুন এই জায়গাটা। ওকে গাইজ, ভালো থাকবেন। আর আমি নিউজ দিতে থাকবো, ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। দেখি কি অবস্থা হয় আর কি, যদি মানে যখন যে আপডেট আসে ইনশাল্লাহ দেবো আর কি। আর এই যে আরেকটি দৃশ্য দেখুন, এটা হচ্ছে আমরাত, মাছকাট আমরাত, যারা ওমান আছে তারা চিনবে আর কি। ওই দেখুন ওইদিকে দৃশ্য, ওইদিকেও পুরো অবস্থা একদম মানে ভয়াবহ আর কি। আর এই দেখুন পুরো এখানে পাহাড়গুলো অনেক বড় বড়, কিন্তু মেঘের জন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে না। মানে এই অনেক মেঘ, পুরো পাহাড় পাহাড় মানে অর্ধেক ডেকে আছে মেঘে আর কি। ওইটা যারা ওমান আছে তারা বুঝবে যে এখানে পাহাড়গুলো কতটুকু বড়। যারা ওমান না তারা বুঝতে পারবে না যে কি মানে এতটুকু, কিন্তু পাহাড় অনেক বড়। এই দেখুন মানে পুরা মেঘে, যখন এখানে মেঘ আসে তখন পাহাড়গুলো ডেকে যায় আর কি। আর এখানে একটা রাস্তা আছে, রাস্তাটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো বন্ধ হয় না, রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে। আর ইনশাল্লাহ সামনের আপডেটগুলো দেখাবো। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।